এই নিন, আমার জিনিস সময় মতো নিয়ে আসবেন। হ্যাঁ, কে উনি? আর বাবা ওনাকে টাকা দিচ্ছেন কেন? বাবা ওই মহিলাকে ছিলেন, আর আপনি ওনাকে এত টাকা কেন দিলেন? মা, ওই ওই পাশের যে সোসাইটি আছে ওখানে একজন জহুরি থাকে, উনি মিস্টার মেহতা, ইনি তার স্ত্রী। আসলে ব্যাপারটা হলো এই যে পরশু আমার আর ভারতীর বিয়ের 35তম অ্যানিভার্সারি, তাই সেই উপলক্ষে আমি ভারতীকে কিছু উপহার দিতে চাই। আংটি বানানোর জন্য এই টাকাটা সেই জন্যই দিলাম ওনাকে। দারুণ ব্যাপার তো বাবা, আপনার আর মায়ের 35তম বিবাহ বার্ষিকী। হ্যাঁ মা, কিন্তু মা ওই এই উপহারটা হলো ওই ভারতের জন্য সারপ্রাইজ। তুমি কাউকে বলো না কিন্তু মা। আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সারপ্রাইজ একদম নষ্ট হতে দেব না। আর আপনি দেখবেন আপনাদের বিবাহ বার্ষিকী এইবারও খুব ভালো করে পালন করব। চলুন বাড়ি যাই আমরা। দিদি, সার্থক, মা। ঘুম থেকে উঠে সকালে আজ কি খেয়েছে যে এত হাসি খুশি লাগছে? সার্থক, হ্যাঁ তাড়াতাড়ি এসো। কি হয়েছে? মা, আপনি ঠিক এইখানে দাঁড়ান। কি হয়েছে সৃষ্টি? সার্থক, পরশুদিন বাবা মায়ের 35তম বিবাহ বার্ষিকী। তোমাদের বিয়ের 35 বছর হতে চলেছে? তাহলে বোঝ। কিন্তু সৃষ্টি, এটা তুমি কি করে জানলে? কেন আমি জানতে পারবো না কেন? এই বাড়ির বউ আমি, তাই এইটুকু খবর তো আমার কাছে থাকাই উচিত। আর আমি ভেবেছি এই বছর আপনাদের বিবাহ বার্ষিকী খুব বড় করে পালন করব, সবাইকে ইনভাইট করব। তাই বাবা, আমাদের খুশিতে তোমাদের সবাইকে খুশি দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি বলছি যে বেশি কিছু করবার দরকার নেই। বাবা, কেন প্রয়োজন নেই? আমি মানছি যে আগে আমাদের বাজেট ইস্যু ছিল, সেই জন্য আমরা সেলিব্রেট করতে পারতাম না, কিন্তু এখন আমি যোগ্য আর আমরা সেলিব্রেট করতেই পারি। নিজের বাবা মায়ের জন্য এটুকু তো করতেই পারি আমি। সৃষ্টি, তুমি সবকিছু রেডি করো, শুধু আমাকে বলে দিও, বাকি সবটা আমি দেখে নেব। ঠিক আছে, এখন আমি আসছি, না হলে দেরি হয়ে যাবে। আরে দাঁড়াও, আমি তোমার জন্য টিফিন নিয়ে আসছি। আরে আমি বাইরে খেয়ে নেবো, কি আছে, দেরি হয়ে যাচ্ছে আমার। না না সার্থক, বাইরের খাবার কেন খাবে? যতক্ষণে তুমি তোমার অফিস ব্যাগ গোছাবে, মোজা জুতো পরবে, ততক্ষণে আমি তোমার টিফিনটা সাজিয়ে দেবো। 2 মিনিট। টিফিন না নিয়ে যাবে না। আমি রেডি হয়ে নিচ্ছি। সৃষ্টি, তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেছে আমার। হ্যাঁ, আমার জুতো খুলতে হলো। এই নাও, এসে তোমার কপালে টিকা লাগিয়ে দিই। আরে টিপ? আরে কালকে বলেছিলাম না, পুরোহিত মশাই দেবী মায়ের সিঁদুরে টিকা লাগাতে বলেছেন। আমার শিক্ষিত ওয়াইফ, তুমি এইসব জিনিসে কবে থেকে বিশ্বাস করতে শুরু করলে? আরে এইসব বাজে বাজে কথা, এসব কিচ্ছু হয় না। কি বাজে কথা এসবে? দেবী মায়েরই তো টিকা, ওনার আশীর্বাদ হিসাবে পড়ে নিলে কি ক্ষতি হবে তোমার? আচ্ছা বাবা, ঠিক আছে, যাতে তুমি খুশি আমিও তাতেই খুশি। 2 মিনিট, আমি হাত ধুয়ে এসে লাগাচ্ছি। 1 মিনিট। प्यार की इस लुका छुपी में आ रहा है मजा, तेरी एक झलक के लिए हम काट लूं हर सजा। कर लो अब बात कहीं, खुद ही इरादे कहीं, दिल को धड़कना तुझी से ही है, अनजाना है ये सफर हमरा। এবার প্রত্যেকদিন টিপটা আমি এইভাবেই পরবো। এখন তোমার অফিস যাওয়ার জন্য দেরি হচ্ছে না? তোমার টিফিনটা নাও আর যাও। जीने की वजह मुस्कुराना है ये तेरा, जान ले ले एक पल में तेरी हर अदा।
দিদা তোমার বিয়ের বার্ষিকী আছে? হ্যাঁ, তোমার চকলেট দেওয়া দুধ আর কর্নফ্লেক্সটা খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে স্কুলের জন্য দেরি হয়ে যাবে তো। যাও। মা, তোমার বৌমা যত হুঁশিয়ার না, তুমি ততটাই বোকা। কিছু বুঝলে? আমি বোঝাচ্ছি। তুমি ওর ওপর রেগেছিলে তো? ছিলে তো? তো ব্যাস, তোমাদের বিবাহ বার্ষিকীর সুযোগ দেখেই তোমাদের চোখে ভালো সাজবার উপায় খুঁজে নিয়েছে ও। কিন্তু তুমিই বলো আমায়, এমন কোন বৌমা আছে আজকালকার দিনে যে নিজের শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী পালন করে? আরে আমি তোমায় বলছি মা, দেখে নিও, সমস্ত ব্যবস্থা করে ও পুরো বিষয়টা একেবারে কেচিয়ে দেবে। এভাবে তো সমাজে সবার চোখেও আদর্শ বৌমা হয়ে যাবে। কিন্তু উৎসবের পরে ওর আসল রূপটা বুঝবে। হ্যাঁ, যা ইচ্ছে তাই বলিস তুই কল্যাণী। আরে এইসব কিচ্ছু হবে না, আমার সার্থক এইসব কিচ্ছু হতে দেবে না, বুঝেছিস? আর এইসব কথা এত ভাবিস না। হ্যাঁ, কি যে আছে তোর মাথায়। ম্যাম ডেকেছিলেন আপনি? এটা কি করছো তুমি সার্থক? আই মিন, তোমার সিরিয়াসলি মাথা খারাপ হয়ে গেছে? কি ম্যাম? তুমি এটা কিভাবে করতে পারো? কিন্তু ম্যাম, ক্লায়েন্ট তো... ক্লায়েন্টরা পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফাইনালি আমাদের প্রজেক্টটাকে হ্যাঁ বলে দিয়েছে। আই মাস্ট সে, তোমার হার্ড ওয়ার্ক আর ট্যালেন্ট দেখে আই এম প্রিটি ইমপ্রেস। এতটাও অবাক হয়েও না, ক্লায়েন্টরা প্রজেক্টের জন্য অ্যাপ্রুভাল তো দিয়েই দিয়েছে, আর পাশাপাশি আমাদের অনগোয়িং প্রজেক্টের জন্য অ্যাসোসিয়েট হতে চাইছে। দ্যাটস ব্রিলিয়েন্ট। ইজন্ট দ্যাট গুড নিউজ? সিরিয়াসলি সার্থক, আজকে তোমার এই হার্ডওয়ার্কের জন্য আমাদের কোম্পানি এত বড় কন্ট্রাক্ট পেয়েছে। আই এম ভেরি হ্যাপি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। থ্যাংক ইউ এই অপরচুনিটি দেওয়ার জন্য আর আমাকে বিশ্বাস করার জন্য। মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম প্লিজ। ম্যাম, আমাদের কোম্পানি এত বড় একটা কন্ট্রাক্ট পেল, এই আনন্দে একটা পার্টি তো হতেই পারে। ইয়া শিওর, হোয়াই নট? সার্থক, তুমি পার্টি অর্গানাইজ করা শুরু করো। আচ্ছা, আমি চাইছি যে এই পার্টির প্ল্যানিং আর প্রিপারেশনে তুমি সার্থককে সাহায্য করো। শিওর। নাও কাম অন, গো গাইস, একটা ভালো পার্টি প্ল্যান করো। ডেটস আমি তোমাদের পরে বলে দেবো। থ্যাংক ইউ ম্যাম। সৃষ্টিমা, প্ল্যান পুরো করে নিয়েছো? হ্যাঁ বাবা, আমি প্ল্যান তো করে নিয়েছি, শুধু একবার সার্থকের সঙ্গে ডিসকাস করে নিই, তারপর প্রস্তুতিও শুরু করে দেব। ঠিক আছে। কি ব্যাপার মা, সার্থকের সঙ্গে কথা হয়নি? না। কোনো ব্যাপার নয় মা, ও নিজের কাজে বিজি আছে। একটা কাজ করো, এখানে এসে বসো, আমরা দুজনে মিলে সব প্ল্যান করে নিই, ঠিক আছে?
আরে বাবা, অ্যানিভার্সারি আমার, আমি তো এটা করতেই পারি। এসো। আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাকে। এই পার্টিটা কোম্পানির রেপুটেশনের অনুযায়ী হবে, আর দেখবেন এই পার্টিটাকে সবাই অনেক দিন ধরে মনে রাখবে। আমি সব প্ল্যানিং করে নিয়েছি, আপনাদেরকে বলে দিচ্ছি। ভালোই লেগেছে আমার। আই এম রিয়েলি লাইকিং ইট। তুমি সার্থককে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে পার্টিটা রাখছো, আই লাইক ইট। ইয়েস ড্যাড, অ্যান্ড আই মাস্ট সে, সার্থকের ব্যাপারে তুমি একদম ঠিক ছিলে। খুব হার্ডওয়ার্কিং আর অ্যাম্বিশিয়াস। এইরকম মানুষরা সুযোগ পেলে কোম্পানি তো অন্য লেভেলেই পৌঁছে যাবে। এরকম মানুষদের সততা আর কাজের দক্ষতাকে উৎসাহ দেওয়ার জন্য এরকম প্যাম্পারিং প্রয়োজন। মা, আমি লিস্ট বানিয়ে দিয়েছি, আপনি একবার দেখে নেবেন। যদি আপনি অন্য কিছু অ্যাড করতে চান তাহলে আমাকে বলবেন আপনি। আর আপনার জন্য পোশাক আমি নিজে নিয়ে আসবো, ভালো করে সিলেক্ট করে। না না, তোমরা যা করছো সেটাই যথেষ্ট। সো দ্যাটস অল। সার্থক, আমরা পার্টির প্ল্যান তো করলাম, কিন্তু এই পার্টিটা কবে? ডেটের ব্যাপারে আমিও ঠিক জানি না। মায়েরা ম্যাম এখনো কনফার্ম করেননি। আমি জানতে পেরে গেলেই সবাইকে জানিয়ে দেবো। এই যে, তুমি ডেট জানতে চাইছিলে তো? মায়েরা ম্যাম মেসেজ করেছেন, পার্টি পরশু। কিন্তু পরশু তো বাবা মায়ের অ্যানিভার্সারি, আর সেই দিনই পার্টি। কি করবো এবার? সার্থক, পার্টিটা পরশু দিন না তো, আমাদের কাছে কালকের দিনটা রয়েছে। হ্যাঁ সার্থক, আমরা আপনার প্ল্যানটা বুঝে গেছি। ফাইনাল ডিসকাশনটা কাল করে বাকি জিনিসগুলো ফিক্স করে ফেলবো। হ্যাঁ সার্থক, কালকে সারা দিনটা আমাদের কাছে আছে, আমরা কালকে ডিসকাস করবো না হয়? ঠিক আছে। নাইস প্ল্যান সার্থক, কিপ ইট আপ। থ্যাংক ইউ। সি ইউ গাইজ। অফিসের পার্টি আর বাবা মায়ের অ্যানিভার্সারি সেম ডেতে। কি করি এবার? কি করে ম্যানেজ করবো দুটোকে? কিছু বুঝতে পারছি না। মায়েরা ম্যামের সঙ্গে কথা বলে ডেটটা শিফট করার চেষ্টা করি একবার। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। আপনি এটাকে প্রিন্ট করে ম্যাম, মে আই কাম ইন? আপনি এটাকে প্রিন্ট করে পাঠিয়ে দিন। হ্যাঁ, আর হ্যাঁ, কার্ডের নাম সার্থক যাদব থাকবে, ভুলবেন না। হ্যাঁ সার্থক, ভালো হয়েছে তুমি এসেছো, আমি তোমাকেই ডাকছিলাম। হ্যাঁ ম্যাম। সার্থক, পরশু আমরা যে পার্টিটা করতে চলেছি তার আসল কারণ তুমি। সো ইনভিটেশনের নামও তোমার থাকবে। সো অফিসিয়ালি এই পার্টির হোস্ট তুমি, আর এর সমস্ত দায়িত্ব তোমার। পরশু এই পার্টিতে আমাদের কোম্পানিকে তুমি রিপ্রেজেন্ট করবে, মনে রেখো। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউর কোনো প্রয়োজন নেই। আফটার অল তোমার পরিশ্রমের জন্য তুমি এই পজিশনটা পেয়েছো। জাস্ট আ মিনিট। হ্যালো। এই পার্টির জন্য সবাই আমাকে এত ইম্পর্টেন্স দিচ্ছে, ইনভিটেশনটাও আমার নাম থেকেই যাচ্ছে। আমি যদি ম্যামকে ডেটটা পাল্টাতে বলি তাহলে বিষয়টা ঠিক হবে না।
বাবা আসুন। নমস্কার। আরে বেআই মশাই, আসুন আসুন। নমস্কার। নমস্কার। বসুন না। না না, বসবো পরে। আজ বাবা এখানে একটা বিশেষ কারণে এসেছেন। আচ্ছা, বলুন কি ব্যাপার? স্যার, আসলে ব্যাপারটা হলো এই যে পরশুদিন আমার আর ভারতীর বিয়ের 35তম অ্যানিভার্সারি। ও, আরে বাহ, তাই আমি চাই যে আপনারা সপরিবারে আমাদের বাড়িতে আসুন। একটা ছোট অনুষ্ঠান রাখা হয়েছে, কিন্তু সে ব্যাপারে আমি কিছুই জানি না। সমস্ত ব্যাপারটা সৃষ্টিমাই দেখছে। আর আমি কিছু বলবো না, কারণ সবার কাছে সবকিছু একটা বড় সারপ্রাইজ। শুধু তোমাদের পরশুদিন আসতে হবে, তাও আবার টাইমে, ঠিক আছে? আরে এত খুশির খবর তো আমরা অবশ্যই আসবো। ও স্যার, এবার আমাদের অনুমতি দেবেন? ঠিক আছে। সৃষ্টি, পার্টির জন্য কোনো সাহায্য লাগলে আমাকে বলিস। না মা, আপাতত কোনো সাহায্য লাগবে না, তুমি শুধু চলে এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই নিশ্চয়ই যাব। চলুন বাবা, যাই আমরা, অনেক কাজ বাকি আছে। চলো বাবা। সৃষ্টি, তোমার সাথে একটু কথা আছে, একটু দাঁড়িয়ে যাও। মা, কথা বলে নাও, আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, নমস্কার। আগে কি হয়েছে বাবা? মা, তোমার আর আমার যে জয়েন্ট অ্যাকাউন্টটা ছিল সেটা এর এটিএম কার্ড। আমি চাইছি এটা তুমি রেখে দাও। না বাবা, এটা আমি রাখতে পারবো না। এটার কি প্রয়োজন? মা, বিষয়টা প্রয়োজনের নয়, বিষয়টা অধিকারের। তুমি আমাকে যে ইনভেস্টমেন্টের প্ল্যান দিয়েছিলে সেটা মনে আছে? এটা সেটারই রিটার্ন। দেখো মা, আমি জানি সত্যেন্দ্র বাবুর কি অবস্থা। এত বড় একটা ফাংশন করছো, অনেক টাকার খরচা আছে, তোমার দরকার হবে। তাছাড়া তোমারও তো মন চাইবে যে ওনার জন্য কিছু করার। বাবা, আমি যখন ওই বাড়িতে বিয়ে করেছিলাম, ওই বাড়ির পাশাপাশি ওই বাড়ির নিয়ম আর পরিস্থিতিকেও আপন করেছি। যা আছে আমি তাতেই সবকিছু ম্যানেজ করছি, আর ওখানকার নিয়ম অনুযায়ী করছি। তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি প্লিজ এটা রেখে দাও। মা, আমি তোর কথা বুঝতে পারছি, কিন্তু নিজের টাকা নিজের কাছে রাখা তো কোনো অপরাধ নয়। দেখে দে। না বাবা, এটা সৃষ্টি, মা, বিয়ের পর তুই কি এতটাই পর হয়ে গেছিস? আমরা তোকে তোর জিনিসই ফেরত দিতে পারবো না। এরকম কোনো ব্যাপার নয় মা। শোন মা, বাবা মার আশীর্বাদ মনে করে রেখে দে। ঠিক আছে ঠাম্মি। আচ্ছা, আমি এখন আসি, অনেক দেরি হয়ে গেছে আর অনেক কাজ করা বাকি আছে। তোমরা সবাই সময় মতো এসো, আমি কিন্তু অপেক্ষা করব। বাই মা। বাই মা। এই দুজনে তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে সব সম্পত্তি মেয়েকেই দিয়ে দেবে। আমাকেই কিছু একটা করতে হবে, নয়তো আমার স্বামী যা অকর্মণ্য, সব সম্পত্তি চলে গেলে আমায় শেষে না ভিক্ষে করতে হয়। এই জন্যই তো আমি চাইনি সৃষ্টির বিয়েটা আশেপাশে হোক। এটা কি সার্থক? একই অফিস থেকে লেট করে এলে, তারপর এখনো কাজ করছো? আরে কাজ করছি না, অফিসের পার্টির প্রস্তুতি নিচ্ছি। পার্টি আছে তোমাদের অফিসে? হ্যাঁ, ওই আমি যে প্রেজেন্টেশনটা দিয়েছিলাম না, সেই কারণে আমাদের কোম্পানি একটা বড় টেন্ডার পেয়েছে, আর সেই জন্য অফিস একটা পার্টি আছে, সেটাও পরশুদিন। আর এই পার্টির সব দায়িত্ব পড়েছে তোমার স্বামীর ওপর। সৃষ্টি, আমি তোমাকে বলতে পারবো না যে এই সময় অফিসে আমি কতটা ইম্পর্টেন্স পাচ্ছি। সবাই আমাকে নিয়ে ভীষণ উচ্ছ্বসিত, আর সেই জন্য আমিও ভীষণ খুশি। সার্থক, হ্যাঁ পরশু তোমার মনে আছে তো, বাবা মায়ের অ্যানিভার্সারির পার্টি আছে পরশুদিন। হ্যাঁ সৃষ্টি, আমিও সেটাই ভাবছিলাম যে কি করে ম্যানেজ করব। জানো, আমি এই পার্টিটা পোস্টপোন করারও চেষ্টা করেছিলাম, কিন্তু
ইনভিটেশন কার্ড চলে গেছে, গেস্টদের বলা হয়ে গেছে, রেডি হয়ে গেছে সবকিছু, সেটা পোস্টপোন করা ঠিক হবে না। সেই জন্য আমরা এই যে অ্যানিভার্সারির পার্টিটা আছে সেটাকে পোস্টপোন করে দিই। সার্থক, কিরকম কথা বলছো? অফিসের এরকম পার্টি তো বছরে অনেকবার হয়, কিন্তু বাবা মায়ের 35তম বিবাহ বার্ষিকী তো একবারই আসবে না ওনাদের জীবনে। তার উপর তুমি অফিস জয়েন করেছো মাত্র কয়েকদিন হয়েছে, তুমি বাবা মায়ের অ্যানিভার্সারি পোস্টপোন করার কথা বলছো তার বদলে? তাহলে তুমি বলো কি করব আমি? অফিসের পার্টি ছেড়ে দেবো? আর আমি ওটার হোস্ট। সার্থক, এখানকার হোস্টও তো তুমি, এটা তোমার ফ্যামিলি, এখানকার সমস্ত রেসপন্সিবিলিটি তোমার উপরও তো বর্তায়। সেটা আমি জানি সৃষ্টি, আর সেই জন্য দায়িত্বগুলোকে আমি মুছে ফেলছি না, শুধু একটু চেঞ্জ করতে বলছি। তারিখটা বিশেষ আর সেটাই উদযাপন করা হবে সার্থক, কি করে বদলানো যাবে? আর তুমি দেখেছো না আমরা পার্টি করার কথা বলার সময় বাবা মা কতটা খুশি হয়েছিলেন। আমার না হোক অন্তত ওনাদের খুশির কথাটা চিন্তা করো। ওনাদের অ্যানিভার্সারি পার্টিতে পোস্টপোন করা যাবে না সার্থক। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।